আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হানিফ। আমার জন্ম নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে এবং আলোকবালী গ্রামে। নরসিংদী সদরে 4টা চরের ইউনিয়ন আছে, এর মধ্যে আলোকবালী অন্যতম। এবং এই আলোকবালী ইউনিয়ন আমার মনে হয় যে 68,000 গ্রামের মধ্যে একটি অন্যতম সুন্দর একটি গ্রাম। এবং এই ইউনিয়নের প্রতিটি গ্রাম অত্যন্ত সুন্দর এবং এই ইউনিয়নটা চতুর্দিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত এবং এটা একটি দ্বীপ। আমাদের জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমাদের এই দ্বীপটি অবস্থিত এবং এখানকার মানুষের যে জীবনযাত্রার মান অত্যন্ত ভালো এবং তারা সবাই সচ্ছলভাবে যার যার কাজ করতেছে। এবং দেখা গেছে যে আমাদের ইউনিয়নে এমন কোনো গ্রাম নেই যে গ্রামের প্রতিটি ঘরে একজন করে প্রবাসী নেই। আশা করি আমাদের অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রাম এবং আমাদের ইউনিয়নটা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে এই বাংলাদেশের মানচিত্রে একটি প্রান্তে অত্যন্ত সুন্দরভাবে সেই গ্রামটি ফুটে উঠেছে। এবং আমি মনে করি যে আমরা যারা আমাদের এই ইউনিয়নে বাস করি তার মধ্যে মেঘনা নদীর চতুর্দিকে যে মেঘনা নদী বেষ্টিত করে রাখছে আমাদের ইউনিয়নটাকে, তার মধ্যে যেমন একটা বাকরনগর আমাদের একটি গ্রাম আছে, তারপর আছে নেকজানপুর। ওই গ্রামের পাশে যদি দাঁড়াই মনে হয় যেন এটি কক্সবাজারের মতো মনে হয়। নদী অত্যন্ত সুন্দর চমৎকার, পালতোলা নৌকা ছিল আগে, এখন পালতোলা নৌকা নেই, ট্রলারে যাতায়াত করে মানুষ। তবে আমাদের এই ইউনিয়নের লেখাপড়ার মান একবারে খারাপ না, অনেক ভালো লেখাপড়ার মান। আমাদের ইউনিয়নের যে সকল ছাত্রছাত্রীরা আমাদের স্কুল থেকে, অর্থাৎ আমাদের ইউনিয়নে 2টি হাই স্কুল আছে, একটি আলিম মাদ্রাসা আছে এবং 2টি হাই স্কুলের মধ্যে দেখা গেছে প্রতি বছরে 100-200 বা 150 250 300 মতো ছাত্রছাত্রী এসএসসি পাশ করে তারা এই শহর অঞ্চলে চলে যায়। তবে এখানে একটি কথা না বললেই নয় যে যারা অত্যন্ত গরিব দরিদ্র, যাদের শহরে থাকার মতো কোনো ব্যবস্থা নেই, তারা কি করে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে না খেয়ে একটি পালদমন নৌকা বলে ওই নৌকায় তারা মুসলিমদের উদ্দেশ্যে তাদের কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাস্তায় কিছু বাধা বিঘ্ন ঘটে, যেমন কিছু কিছু সময় বছরের 2-3 মাস আমাদের নদীর মধ্যে বেশ কচুরিপানা থাকে, যে কচুরিপানার মধ্যে আমাদের ট্রলারগুলি বা নৌকাগুলি চলতে খুবই কষ্ট হয় এবং চলাচলে বিঘ্ন ঘটে, বাধার সৃষ্টি হয়। যার কারণে আমাদের যারা গ্রাম থেকে শহরের লেখাপড়ার উদ্দেশ্যে অথবা ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষ যারা আছে তারা অফিসে বিভিন্ন কাজে যায়, যেমন দলিল রেজিস্ট্রির কাজে যায়, অন্যান্য অফিসে যায়, তাদেরও সঠিক সময়ে তারা ওই অফিসে গিয়ে উপস্থিত হতে পারে না, এদিক দিয়ে বিঘ্ন ঘটে। তো আমি আশা করি যে আমাদের যে ইউনিয়নের তারপরেও এত বাধা বিঘ্ন ঘটার পরেও আমাদের ছেলেমেয়েরা দেখা গেছে ভালোভাবে লেখাপড়া করে বিভিন্ন অবস্থানে আছে। যেমন আমাদের ইউনিয়নের বিভিন্ন শিক্ষার্থীরা লেখাপড়া করে তারা বিভিন্ন ভালো অবস্থানে আছে, যেমন ভূমি কমিশনার আছে, এসিল্যান্ড লিডার, তারপরে বিভিন্ন কলেজের প্রফেসর আছে, আরেকজন আছে পেট্রো বাংলা পরিচালক। এই আমাদের ইউনিয়নের আরো অসংখ্য লোক তারা লেখাপড়া শিখে তারা বিভিন্ন দেশের বিভিন্ন দায়িত্ব তারা পালন করছে, সরকারি বেসরকারিভাবে। তো এখন আমরা যেভাবে আমাদের জীবনযাত্রার মান নিয়ে আমরা খুব ভালো আছি। তবে আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা আরেকটু ভালো হইতো তাহলে আরো ভালো হইতো। যেমন আমাদের ইউনিয়নে 7-8টা প্রাইমারি স্কুল আছে, 2টা হাই স্কুল, তারপরে একটা মাদ্রাসা আছে। এখানকার শিক্ষকেরা বেশিরভাগই নরসিংদী সদর থেকে তারা আসে। নরসিংদী সদর থেকে তারা আসার সময়, সকালবেলা আসার সময় নৌকা বা ট্রলারে বিঘ্ন ঘটে, তো তারা সময় মতো আসতে পারে, কোনোদিন আসতে পারে না। তো যদি আমাদের যাতায়াত ব্যবস্থাটা আরেকটু উন্নত হইতো, ভালো হইতো, তাহলে সঠিক সময়ে তারা স্কুলে বা বিভিন্ন অফিসে আইসা বুঝতে পারতো। তাছাড়া দেখা গেছে যে আমাদের ইউনিয়নের স্কুল মাদ্রাসা ছাড়াও আরো অফিসে, যেমন তহসিল অফিস আছে, ইউনিয়ন পরিষদ আছে, কমিউনিটি ক্লিনিক আছে, আর অন্যান্য যে অফিস আদালতে যারা আছে তারা তো সময় মতো আসতে পারে না। এই জন্য অনেকে আবার যদি ফ্যাক্টরি পোস্টিং হয় তাহলে মনে করে যে আলোকবালী অত্যন্ত ব্যাকওয়ার্ড, আসলে ব্যাকওয়ার্ড। তবে চরাঞ্চল হিসাবে আমরা যে অবস্থানে আছি, অন্যান্য
এলাকার চরাঞ্চলের তুলনায় আমরা অনেক ভালো আছি আমি মনে করি। তো আমরা যেভাবে আমাদের সমস্ত গ্রামের বা সমস্ত ইউনিয়নের লোক একত্রে আমরা মিলেমিশে বাস করি, আমার মনে হয় অন্য গ্রামে বা অন্য ইউনিয়নে এত সুন্দর করে আমাদের মতো জীবনযাপন করে না। সাধারণত দেখা গেছে আমরা আমাদের গ্রামে বা ইউনিয়নে সাধারণত কিছু চলচ্চিত্র হিসাবে কিছু মারামারি কেরা যুদ্ধ টুদ্ধ হয়, কিন্তু তারপরেও আমরা অত্যন্ত মিলেমিশে অনেক সুন্দর করে আমরা আমাদের জীবনযাপন পরিচালনা করছি। আর এখানে দেখা গেছে যে আমাদের গ্রাম অঞ্চলের লোকদের বেশিরভাগই প্রবাসী থাকে, তারপরেও অনেকের পেশা কৃষি। এই কৃষির উপরে নির্ভরশীল অনেক পরিবার আছে আমাদের অঞ্চলে। কিছুদিন আগে ধান কাটা শুরু হয়েছে, অনেকগুলি ধান গুলাই বসছে। আর যারা আমাদের ইউনিয়নের প্লাস আমাদের এলাকার জন্য যারা উন্নয়ন করার জন্য চেষ্টা করছে, উন্নয়ন করতেছে এবং ভবিষ্যতে করে গেছে, তাদের সবার প্রতি আমি এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যদি এমন না হইতো যে আমাদের ইউনিয়নে যদি কোনো এমন একটা লোক জন্ম না হইতো, তাহলে শিক্ষা হলো জন্ম না। তাই যেমন আমাদের ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যক্তি কলামিশ এবং অত্যন্ত মেধাবী ছিলেন, তার নাম জনাব আর.পি. চৌধুরী সাহেব। উনি না থাকলে স্কুলটা হইতো না, স্কুল না হলে আমাদের প্রজন্মরা শিক্ষার আলো দেখতে পারত না। তবে আমাদের ইউনিয়নটা সাধারণত চতুর্দিকে পানি, নদী। আমাদের ইউনিয়নটা প্রথমে চর অঞ্চল ছিল, ওই চর অঞ্চলের নদীর চর ছিল, ওই চরে আস্তে আস্তে এক সময় এখানে এসে কিছু লোক ঘরবাড়ি তৈরি করছে, অনেক জমি জমা ছিল, বালু ছিল। এই বালুতে সূর্যের আলো যখন চমকায়, তখন এই সূর্যের আলো বালিতে চমকায়, যার কারণে আলোক বালি এই গ্রামটা বা ইউনিয়ন নাম হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের ইউনিয়নটাকে আমরা যেভাবে সুন্দর করে আমরা চেষ্টা করে আমরা কি করছি, ভালোভাবে বসবাস করছি, তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত চমৎকারভাবে সৌন্দর্যগুলি দেখতে, যেমন সাতপাড়া একটি গ্রাম আছে, ওই গ্রামের ওই পাশে সুন্দর একটা নদীর পাড়ে জমি, ওইগুলি দেখতে অত্যন্ত চমৎকার লাগে, ভালো লাগে। আর আমাদের এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে যে আমাদের বাটনগর গ্রামের মেঘনার ওই পাশে একটা সুন্দর চর আছে, যাকে আমরা গরিপুরা চর বলি। এবং ওই গরিপুরা চরে শুধু আমাদের এলাকার না, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নৌকা, ট্রলার, লঞ্চ নিয়ে ওই আমাদের গরিপুরা চরে আসে। তারা আইসা কি করে ওইখানে পিকনিক করে, এর একটা পিকনিক স্পটও বলা যায়। তবে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা, এই বাংলার একটি অংশ, অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত মধুময় এবং অত্যন্ত ভালো। আমি আশা করি আমি ওই ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে বলছি গরিপুরা চরে আসার জন্য, দেখার জন্য, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য। এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আইসা আমাদের গ্রাম এবং ইউনিয়নের প্রত্যেকটা স্পট দেখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।